নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি দেখুন মিনতির রান্নাঘর নিয়ে। আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি শীতের সময়, ফুলকপি আলু মাছ। দেখুন মশলাটা আমি প্রথমেই গুলে রাখছি। দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তারপরে লবণ লঙ্কা ধনিয়া জিরে দিয়ে আমি জল দিয়ে গুলে রেখেছি। ফুলকপিটা দেখুন আমি ভাপিয়ে নিয়েছি, নিয়ে জলটা ফেলে দিয়েছি, দিয়ে ফুলকপিটা ভেজে নিয়েছি লাল লাল করে, নিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে রেখে দিয়েছি। দিয়ে আলুটা দেখুন ভেজে নিয়েছি সুন্দর করে, আলুটার মধ্যে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে আমি ভেজে তুলে রেখেছি। একসঙ্গে ফুলকপি আলুটা দিয়ে দিলাম, ভেজে নেড়েচেড়ে 2 বাটি আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে সবজিটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। সেদ্ধ করে আমি একটা গামলিতে নামিয়ে রেখে দেব। দিয়ে দেখুন এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব, তেল দিয়ে 5 ফোড়ন দেব, পেঁয়াজ দেব, দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর টমেটোটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, টমেটোটা দেওয়ার পর আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব লবণ দিয়ে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খোলার পর দেখব সবজিটায় তেল ছেড়ে দিয়েছে। 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, গ্যাস কমিয়ে। তেল ছেড়ে দিয়েছে দেখুন, খুলে দেখাচ্ছি। তেলটা ছেড়ে দেওয়ার পর একে একে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি ফুলকপি আলু যেহেতু সেদ্ধ করে রেখেছি, ফুলকপি আলুটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি সবজিটাকে ফোটাবো, খুব সুন্দর করে ফুটবে। শীতের সময় এই ফুলকপি আলুটা খেতে খুবই ভালো লাগবে আপনাদের। গরম মশলা দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে আমি সবজিটাকে ফুলকপি আলু মাছের ঝোলটাকে নামিয়ে নেব। আপনাদের দারুণ লাগবে খেতে।